নমস্কার। দেখুন, এই শ্রাবণ মাস মহাদেবের পুজো আরাধনার মাস এবং ভক্তিভাবের মাস তথা এই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণের মাসও বলা হয়। সুতরাং কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি মেনে শিব পুজো করতে পারেন, তাহলে তার সমস্ত মনস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকেন। সুতরাং যারা প্রথম এবং দ্বিতীয় সোমবার ইতিমধ্যেই পালন করেছেন এবং তৃতীয় সোমবার পালন করবেন, শিব পুজো ব্রত রাখবেন, তারা কিন্তু অবশ্যই এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে শিব পুজো করুন। দেখবেন জীবন কিন্তু অবশ্যই বদলে যাবে। শুধু তাই নয়, তৃতীয় সোমবার একটি বিশেষ দ্রব্য রয়েছে, সেটি যদি আপনারা শিবলিঙ্গে মনে করে নিবেদন করতে পারেন, অর্পণ করতে পারেন, এবং একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটি যদি আপনারা তৃতীয় সোমবার শিবলিঙ্গের কাছে বসেই উচ্চারণ করতে পারেন, জপ করতে পারেন, তাহলে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনাদের কিন্তু জীবন থেকে দূরীভূত হবে। ঠিক তেমনি বহু পুরাতন রোগ, জ্বালা, বিপদ আপদ তথা অকাল মৃত্যুর হাত থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বিষয়গুলো জেনে নিন, কারণ এই বিষয়গুলো জানলে উপকার কিন্তু আপনারাই পাবেন। দেখুন, পুরাণ কথা অনুসারে এই শ্রাবণ মাসে দেবেশ্বর মহাদেব, মাতা পার্বতী এবং শ্রী গণেশ ঠাকুর এই মর্তলোকে বিরাজ করেন এবং ভক্তরা যখন শিবলিঙ্গের উপর এই শ্রাবণ মাস চলাকালীন সোমবার দিন জল, বেলপাতা নিবেদন করেন, সেই ভক্তের ভক্তিতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দরিদ্রতা, বিপদ আপদ দূরীকরণ উনি কিন্তু করেন। যারা সমগ্র বছর শিব পুজো করেন তাদের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ বিদ্যমান থাকে। তবে এই পবিত্র শ্রাবণ মাস এতটাই পবিত্র, যার ফলে কোনো ভক্ত যদি সারা বছর শিবলিঙ্গে জল অর্পণ করতে নাও পারেন, শুধু শ্রাবণ মাসের 4টি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং মহাদেবকে বিল্বপত্র প্রদান করেন, তাহলে সেই ভক্তের জীবন থেকেও সমস্ত দুঃখ কষ্টের নাশ করেন মহাদেব এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করে থাকেন স্বয়ং মহাপ্রভু। দেখুন, আগামী তৃতীয় সোমবার আপনারা যদি বিশেষ যোগে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করেন, এতে বিশেষভাবে প্রসন্ন হন মহেশ্বর। দেখুন, সোমবার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যার সময় দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার নিয়ম রয়েছে, অর্থাৎ শিবলিঙ্গে জল নিবেদন করা হয়, তথা যারা সকালে শিব পুজো করতে চান তারাও কিন্তু করতে পারেন সোমবার দিন। এছাড়াও সোমবার দিন অবশ্যই পঞ্চামৃত দ্বারা শিবজির অভিষেক করবেন, কারণ এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখুন, শিবপুরাণ অনুসারে সোমবার দিন শ্রাবণের সোমবার দিন কোনো ভক্ত যদি পঞ্চামৃত সহযোগে শিবজির উপাসনা করেন, শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করেন, তাহলে সেই ভক্তের জীবনে অবশ্যই একটা না একটা দিন কাঙ্ক্ষিত ফল কিন্তু লাভ হয় প্রভুর কৃপায়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনির 7.5 দশা রয়েছে, শনির কোনো অন্তর্দশা রয়েছে, শনির কোনো কুপ্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দুধের সাথে কালো তিল মিশিয়ে সাথে 11টি বেলপাতা সহযোগে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। দেখুন, আগামী তৃতীয় সোমবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বাড়িঘর প্রথমত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তারপরে স্নান পর্ব সেরে শুদ্ধাচার হয়ে সমগ্র ঘরে যদি পারেন গঙ্গা জলে হলুদ মিশিয়ে সেই জলের ছিটে ঠাকুর ঘরে বা অন্যত্র ঘরগুলিতেও অবশ্যই দিবেন। এর ফলে কি হয়, গৃহের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা বজায় থাকে এবং যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো বিতাড়িত হয়। যাই হোক, এরপর সোমবার দিন আপনাদের প্রথম কাজ হবে শিবজির কাছে আপনারা যারা ঘরে পুজো করবেন বা মন্দিরে পুজো করবেন, নিয়ম কিন্তু একই ফলো করবেন। কি করবেন, একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ঘিয়ের মুখটি প্রজ্বলিত অগ্নিশিখাটি যেন পূর্ব দিকে থাকে, বিষয়টি মাথায় রাখবেন এবং নিজের ঘরের শিবলিঙ্গকে উত্তর দিকে বসাবেন। মহাদেবের সামনে এই প্রদীপটি প্রজ্বলিত করে খুব মনোযোগ সহকারে শিবজিকে অবশ্যই কিন্তু প্রণাম করবেন, যে বলবেন, হে প্রভু, পুজো করতে বসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন। এরপর নিজের সাধ্য সামর্থ্য মতো পুজোর উপকরণগুলোকে একটা পিতলের থালার মধ্যে সাজিয়ে নেবেন, যেমন চন্দন, ধুতরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল বা 11টি বেলপাতা এবং গঙ্গা জল সংগ্রহ করে রাখবেন। এগুলো কিন্তু শিব পুজোয় ব্যবহৃত করা হয় এবং তার সাথে পঞ্চামৃত বানিয়ে রাখবেন, বা যারা কাঁচা দুধ অর্পণ করেন তারা কাঁচা দুধও অর্পণ করতে পারেন।
তবে সব থেকে ভালো হয় যদি এক মুঠো সাদা তিল এই দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখুন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করলে কি বেনিফিট পাওয়া যায়। দীর্ঘ দিনের রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। তবে অবশ্যই সাদা তিল অর্পণের সময় এই বিশেষ মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করবেন, যেটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দেরান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। আগে হ্যাঁ, এই মন্ত্রটি আপনারা 21 বার অথবা 108 বার জপ করবেন সাদা তিল অর্পণ করার সময়। এছাড়াও এদিন মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি গোটা পান নিবেন, তার মধ্যে একটি গোটা সুপারি দিয়ে দিবেন এবং পান এবং সুপারির মধ্যে অল্প করে নিজের হাতের অনামিকা আঙুলের মাধ্যমে সিঁদুরের ফোঁটা কিন্তু অবশ্যই দিবেন। পারলে ওই সিঁদুরের ফোঁটার সঙ্গে একটু কুমকুম লাগিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, দেখুন, এই পান এবং সুপারিটি মাতা পার্বতীর উদ্দেশ্যে শিবলিঙ্গের গৌরীপীঠে আপনারা কিন্তু অর্পণ করে দিবেন। এর ফলে কিন্তু মাতা পার্বতীর অশেষ কৃপা দৃষ্টি পাওয়া যায়। এছাড়াও তৃতীয় সোমবার দিন আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবের পূজা অর্চনা করতে পারেন বা শিব মন্দির দর্শন করতে পারেন। এর ফলেও জীবনে অত্যন্ত পুণ্য অর্জন হয়। দেখুন, আপনারা যেভাবে নিজের ঘরে শিবলিঙ্গের পূজা অর্চনা করেন সেইভাবেই যে কোনো শিব মন্দিরে গিয়েও শিব পুজো একই নিয়মে করতে পারেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে শিবলিঙ্গে লাল চন্দন না সাদা চন্দন দেওয়া উচিত। এক্ষেত্রে বলবো, মহাদেব প্রসন্ন হন সব থেকে বেশি যদি আপনারা এক্ষেত্রে শ্বেত চন্দন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এছাড়াও শ্রাবণের তৃতীয় সোমবার পারলে গঙ্গা স্নান অবশ্যই করবেন। এর ফলে অমৃত সমান ফল জীবনে লাভ করা যায়। এতে প্রভু বিষ্ণু এবং শিবের কৃপাদৃষ্টি পাওয়া যায়। এছাড়াও শ্রাবণের সোমবার গঙ্গা স্নান মানে অকাল মৃত্যুর ভয় থেকে মনুষ্য মুক্তি পায়। এছাড়াও আপনারা শ্রাবণ সোমবারে যে কোনো পূর্ণ কর্ম, মাঙ্গলিক অনুষ্ঠান বা মাঙ্গলিক ক্রিয়া করতে পারেন। এর ফলে অমৃত সমান জীবনে শুভ ফলের প্রাপ্তি কিন্তু ঘটে। এছাড়াও পারলে অবশ্যই সোমবার দিন শিব চল্লিশা বা হনুমান চালিসা অবশ্যই পারলে একটি বার হলেও পাঠ করবেন। এছাড়াও আপনারা সোমবার দিন সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আপনাদের হিসাব মতন যে কোনো সময় শিবজির পুজো করতে পারেন, অর্থাৎ শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। যাই হোক, এই কয়েকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। যারা তৃতীয় সোমবারের ব্রত পালন করবেন, শিব পুজো করবেন, তারা কিন্তু পারলে এই নিয়মগুলো একটু মেনে চলবেন। এছাড়াও সমগ্র শ্রাবণ মাসটি পারলে সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। শুধু তাই নয়, কোনো প্রকারের নেশার দ্রব্য গ্রহণ করবেন না এবং কোনো প্রকারের ক্ষৌর কর্ম কিন্তু এই দিন করবেন না। যেমন ধরুন, চুল কাটা, দাড়ি, নখ কাটা, বিউটি পার্লারে যাওয়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু করা থেকে দূরে থাকবেন। এছাড়াও এই শ্রাবণ মাস হচ্ছে প্রকৃতি, এই মাসে কিন্তু অত্যন্ত আনন্দিত থাকে, ভরপুর রাখে নিজেকে। তাই অবশ্যই বলবো যে কোনোভাবেই সোমবার দিনগুলোতে গাছের ক্ষতি করবেন না, প্রকৃতি মাতায় কষ্ট দিবেন না, কোনো পশু পাখিকে কষ্ট দিবেন না। যদি কোনো গরু অর্থাৎ গোমাতা যদি আপনাদের গৃহে এই দিন চলে আসে, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব যদি আপনাদের এই দিন গৃহে আসে, অবশ্যই তাদেরকে কিছু খাবার খাওয়াবেন, গোমাতার সেবা করার চেষ্টা করবেন। দেখুন, গোমাতা হচ্ছেন হিন্দু ধর্মে পূজিত একজন, বলতে পারি ভগবান স্বরূপ উনাকে বলা হয়, যার মধ্যে 33 কোটি উচ্চ গুণ দেবদেবী বিরাজ করেন। সুতরাং গোমাতা সেবা করলে সমস্ত দেবদেবীর সেবা করা হয়, সমস্ত দেবদেবীরা প্রসন্ন হয়। তাই অবশ্যই আমি অনুরোধ করব যে গোমাতার সেবা করা প্রত্যেকের উচিত। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।